হে এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে একটা পাস্তার রেসিপি শেয়ার করি। তো এখানে পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, নেওয়ার পরে করে নিয়েছিলাম আলু কুচি, তো তার সঙ্গে নিয়েছিলাম রসুন কুচি, আর সঙ্গে ছিল পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। তো কড়াতে একদম অল্প একটু তেল নিয়ে নিয়েছিলাম। তো এই তেলেই পুরো পাস্তাটা হবে, এর সঙ্গে আমি পরে কোনো তেল ইউজ করব না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম রসুন কুচি, আর রসুনটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিলাম একদম লাল লাল করে। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। তো সেটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো এখানে সুন্দর করে ভেজে নেওয়ার পরে অ্যাড করেছিলাম আলু কুচি। তো এখানে আমরা ঝালটা একটু বেশিই পছন্দ করি, সেজন্য লঙ্কার পরিমাণটা একটু বেশিই দেওয়া আছে। তো তোমরা যে যেমন পরিমাণে ঝাল খাও সেই পরিমাণ ঝাল তোমরা এখানে অ্যাড করতে পারো, চাইলে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা খাই না, সেখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো এরপরেই দিয়ে দিয়েছিলাম পাস্তা মশলা। তারপরেই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে অ্যাড করেছিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে অ্যাড করেছিলাম 2টো ডিম। তো এখানে ডিমটা সুন্দর করে মিক্সড করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে অ্যাড করেছিলাম পাস্তা মশলা। তো এখানে পাস্তা মশলা আমি 2বার ব্যবহার করেছি, তোমরা চাইলে একবার ইউজ করতে পারো। তারপরেই দিয়ে দিলাম এখানে টমেটো কেচাপ, একটু হালকা মিষ্টি ফ্লেভার আনার জন্য। যেহেতু আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার পছন্দ করি, সেখানে আমি টমেটো কেচাপটা ব্যবহার করলাম। তারপর এখানে দিয়ে দিলাম পাস্তাটাকে সুন্দর করে আমি মিক্সড করে নিলাম মশলার সাথে। তো আমার পাস্তা রেসিপি আজকে কমপ্লিট। আজকের রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, আর কে বাড়িতে ট্রাই করছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।